হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এসেছি আবার নতুন এক ভিডিও নিয়ে। নীলচরাজি ব্লগস থেকে বলছি। তো একটি চোখ দ্বারা ইলেকট্রনিক্স চোখ দিয়ে কিভাবে টিউবলাইট আপনারা চালাতে পারেন ঘরের মধ্যে সহজে। কোনো ইলেকট্রিক মিস্ত্রিকে ডাকার প্রয়োজন পড়বে না। তো এর জন্য দরকার শান্ত মন, একটু সাহস এবং ঠান্ডা মাথায় কানেকশনটাকে বুঝে নিতে হবে। এটি একটি ফিলিপস কোম্পানির ইলেকট্রনিক্স চোখ। আজকে এই চোখ দিয়ে দেখাবো কিভাবে কানেকশন হয়। সব চোখেরই একই রকম কাজ ইলেকট্রনিক্স চোখের ক্ষেত্রে। তো আপনারা শান্ত মনে ধ্যান দিয়ে সাহস নিয়ে এই ভিডিওটি দেখতে থাকুন আর কিছু শিখিয়ে নিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন লেগেছে জানাতে যেন ভুলবেন না, অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিও। দেখুন, এটা একটি টিউবলাইট ফিলিপস কোম্পানি। আর আমি যেটি হাত দিয়ে রয়েছি এটা হচ্ছে একটু ফিলিপসের ইলেকট্রনিক্স চোখ। ওকে, তো এই চোখটিকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি চোখের মধ্যে কীরকম কালার কোড আছে। এটা একটি ফিলিপসের 36 অ্যান্ড 40 ওয়াটের একটি চোখ। সিঙ্গেল টিউবলাইট জ্বলবে এটা একটা দিয়ে। এই চোখ দ্বারা একটি সিঙ্গেল 40 ওয়াট বা 36 ওয়াটের টিউবলাইট জ্বলতে পারে। ওকে, টিউবলাইটের এক প্রান্তে দুটি পয়েন্ট আছে, তো অপর এক প্রান্তে দেখাচ্ছি আরও দুটি পয়েন্ট আছে। ওকে, তো কানেকশানটা কিভাবে হবে সেটাই আজকে আপনাদের দেখাবো। দেখুন, এটা একটি হোয়াইট কালারের দুটি তার, আর এটি একটি ব্ল্যাক অ্যাশ কালারের দুটি তার। ওকে, আর কালো কালারটা হচ্ছে নিউট্রাল, আর রেড কালারটা হচ্ছে ফেজ বা লাইন। ঠিক আছে, ওকে। আপনারা আশা করি জানেন ফেজে আমরা এল বলে দেখে থাকি, আর নিউট্রালে এন। ডায়াগ্রাম তো দেওয়াই আছে, তাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। এটা দেখলে আপনাদের মনে অনেকটা সাহস বাড়বে এবং ঘরোয়া নিয়মে নিজেদের ঘরে টিউবলাইট এনিথিং কোনো প্রবলেম হলে নিজেরা সাহস করে এগিয়ে যেতে পারবেন। আমি আপনাদের উৎসাহ দেবো এবং সবসময় বসে থাকবো আপনারা যাতে নিজেরা এই কাজটি নিজেরাও করে নিতে পারেন। সাবধানে কাজ করবেন এবং ঠান্ডা মাথায় কাজ করবেন। তো চলুন, ফেজ নিউট্রাল আমি দিয়ে দিয়েছি এবং টিউবলাইটের একটি প্রান্তে হোয়াইট কালার এবং অপর প্রান্তে অ্যাশ কালারের দুটি তার কানেকশন করে দিয়েছি। যে কোনো একটি প্রান্তে হোয়াইট কালারের দুটি তার যে কোনো পিনে দিলেই হবে, আর অপর এক প্রান্তে অ্যাশ কালার বা ব্ল্যাক কালারের দুটি তার দিলেই, যে কোনো পিনে দুটি পিনের মধ্যে একটি পিনেতে দিলেই হবে। এটা হোল্ডার দ্বারা থাকে, লক হোল্ডার, পুশ হোল্ডার, বিভিন্ন হোল্ডারের মাধ্যমে থাকে, যে কোনো একটিতে দিলেই সম্ভব। দুটি কালারের মধ্যে এক প্রান্তে হোয়াইট আর এক প্রান্তে অ্যাশ কালারের তার। ওকে, তো দেখেছেন আমি আপনাদেরকে টেম্পোরারি দেখাচ্ছি, এইভাবেই কানেকশান হয়ে থাকে। তো এইভাবে দুটি তারকে আমি জুড়ে दिएছি। देखिए कैसा लग रहा है आप लोग। अच्छा लगेगा तो लाइक करिए, कमेंट करिए एंड सब्सक्राइब करिए। थैंक यू। तो আমি কন্টিনিউ চেক করে নিচ্ছি যে লাইটটা ঠিক আছে কিনা। এটা কন্টিনিউটি টেস্টার দ্বারা সম্ভব। দেখুন, একটি কন্টিনিউটি টেস্টার একটি ফ্ল্যাশ দ্বারা কিভাবে একটি টিউবলাইট আমি জ্বালিয়ে দিচ্ছি। দেখুন, অপর প্রান্তটাও চেক করে নিলাম টিউবলাইটটা ঠিক আছে কিনা। আপনারা যখন নতুন ইলেকট্রিক দোকান থেকে কিনবেন ঠিকই থাকবে, তাই কন্টিনিউটি টেস্টার না দেখলেও চলবে, নো প্রবলেম। ফেজ নিউট্রাল আমি পাওয়ার বোর্ডে দিয়ে দিয়েছি, দেন সুইচ দিলাম। দেখুন অবশেষে লাইটটা চলে উঠেছে। ওয়াও, সো লাভলি। দেখুন টিউবলাইটটি জ্বলে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। অফ করেছি, আবার দিলাম সুইচটি অন করে। দেখুন লাইটটি জ্বলছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন ফেজ আর নিউট্রাল দিয়েছি। এক প্রান্তে যে কোনো দুটি কালারের মধ্যে এক প্রান্তে একটা কালারে তার যাবে দুটি পয়েন্টে,
আর একটি কালারে যেটা থাকবে সেই দুটি তার ওপর এক প্রান্তে থাকবে, আপনাদের আগেই বলেছি। তো দেখুন টিউবলাইটটি জ্বলছে। এরকমভাবে ঘরোয়া নিয়মে আরেকটি আপনাদের আমি জিনিস শেখাতে চেয়েছি। দেখুন আমাদের গ্রীষ্মকালে হাওয়া হয় না ফ্যানের ব্লেডে, অনেকেই আমরা বলে থাকি ফ্যানের আমরা হাওয়া পাই না। তো দেখুন এটি আমার এক মিস্ত্রি কাকা, আপনাদের সরাসরি দেখাচ্ছি কিভাবে ফ্যানের ব্লেডগুলোকে পরিষ্কার করতে হয়। সবসময় আমরা ভেবে থাকি যে ফ্যানের হাওয়া হয় না, হাওয়া হয় না, এটাও একটা পদ্ধতি, কিন্তু আমরা কারণ খুঁজে পাই না কেন। যে নতুন ফ্যান সবই ঠিকঠাক, তবুও কেন হাওয়া হয় না? একবারও খেয়াল করে দেখেছেন কি ফ্যানের ব্লেডগুলো ময়েশ্চার পড়েছে বা ধুলো জমেছে বা ময়লা পড়েছে কি না? এটা একটু অবশ্যই খেয়াল করে নেবেন। অ্যান্ড ফ্যানের সুইচটি অফ করে একটি মই বা সিঁড়ি দিয়ে উঠে ফ্যানের ব্লেডগুলিকে, ডানাগুলিকে বা ব্লেডগুলিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এটা পরিষ্কার করে নেওয়া উচিত, তবেই ফ্যানের স্পিডটি বাড়বে। ফ্যানের ব্লেড যদি খুব ভারী হয়ে যায়, পরিষ্কার যদি না থাকে, ফ্যানের স্পিড তুলনামূলকভাবে কম করতে পারে। তো চলুন এই কন্ডেন্সার দ্বারা দেখাচ্ছি কিভাবে ফ্যানের স্পিড বাড়তে পারে। এটা একটা টিপকনের 2.5 এমএফডির একটি ক্যাপাসিটার। দেখুন লেখা আছে 2.50 এমএফডির একটা টিপকনের ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার দ্বারা ফ্যানের স্পিডটা কীভাবে বাড়বে আমার কাকাকে বললাম, কাকা তুমি ফিটিংস করে দাও। তো অন্য এক ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদের ফ্যানের টোটাল কানেকশন বা ফ্যানের ভিতরে কীরকম কানেকশন থাকে, কীরকম কানেকশন হতে পারে, সেগুলো অন্য এক ভিডিওতে দেখা যাবে। পরের ভিডিও আমি আপনাদেরকে শিখিয়ে দেব, সেই কনফিউশনও দূর করে দেবো। আপনারা দেখতে থাকুন। কাকা ফ্যানে কন্ডেন্সার চেঞ্জ করছে এবং পুরোনো দিনের উষা খুব নামকরা কোম্পানি, আপনারা জানেন, চেঞ্জ করা হয়েছে। তো কাকাকে বললাম, কাকা তাহলে সুইচটা দিয়ে দেখি। দেখুন আপনাদের সামনেই দেখাবো। আমি তো পুরো গরমে ঘেমে গেছি, ভীষণ গরম বাইরে। তো কন্ডেন্সার তো চেঞ্জ হয়ে গেছে। এখন কাকাকে বললাম, কাকা তুমি তাহলে সুইচটা একবার দাও তো দেখে নিই। হ্যাঁ সত্যিই কি কন্ডেন্সারটা চেঞ্জ করে কি হাওয়া কি বাড়লো? তো আমি ওয়েট করছি কখন ফ্যানটা কাকা চালাবে। তো অবশেষে কাকা সুইচ দিয়েছে। দেখুন ফ্যানটা কত স্পিডে ঘুরছে, তাই না? হ্যাঁ আগের থেকে অনেক স্পিডেই ঘুরছে। এই ফ্যান সম্পর্কে ডিটেলসে আপনাদের অন্য এক ভিডিওতে শেখাবো, প্র্যাকটিক্যালি শেখাবো। খুব ভালো থাকবেন সবাই। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিথিং।